আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সি প্রোগ্রামিং ফুল কোর্সের আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমরা পয়েন্টার্স নিয়ে কথা বলছি এবং আজকের এই ভিডিওতে আমরা দেখব রিলেশনশিপ বিটুইন অ্যারেস এন্ড পয়েন্টার্স। সো একটা পয়েন্টার এবং অ্যারের মধ্যে কি সম্পর্ক সেটাই আজকে আমরা দেখব। সর্বপ্রথমে আমরা আমাদের কোডে আসার পর আমরা একটা অ্যারে ক্রিয়েট করি। এক্স নামের একটা অ্যারে ক্রিয়েট করলাম, যার সাইজ দিয়ে দিলাম আমরা হচ্ছে 4। ওকে, কমা দিয়ে আমরা একটা ইমেজিনারি নাম্বার নিতে যাচ্ছি, একটা ভেরিয়েবল আই দিয়ে দিলাম। আই সমান আমরা 0 এখানে অ্যাসাইন করে দিতে পারি, আবার নাও দিতে পারি। এখন আমরা দেখি আমরা এই অ্যারে এলিমেন্ট যে আছে, 4টা অ্যারে এলিমেন্ট, প্রত্যেকটার অ্যাড্রেস প্রিন্ট করে দেখি কি হয়। যেহেতু একই কাজ বারবার করতে হবে, এই কারণে আমাদের কি করতে হবে, ফর লুপ ইউজ করতে হবে বা লুপ ইউজ করতে হবে। আপনি চাইলে অন্য লুপও ইউজ করতে পারেন। আমাদের ইনিশিয়াল ভ্যালুটা বলে দিতে হবে। সো আই ইজ ইকুয়াল টু 0 আমরা করে দিলাম। আমরা শর্ত দিয়ে দিলাম আই এর ভ্যালু 4 এর আগ পর্যন্ত আমাদের লুপটা চলবে এবং প্রতি ক্ষেত্রে আই এর ভ্যালু এক এক করে বাড়বে। ওকে, লুপের মধ্যে আমরা আসার পর আমরা কিন্তু জানি যে কি করতে হবে। সো প্রিন্টে ফাংশনের মধ্যে আমি সর্বপ্রথমে কিছু একটা বলে দিচ্ছি যে অ্যান্ড এক্স, দেন এর ভিতরে আমরা পার্সেন্টেজ ডি দিয়ে দিলাম, একটা ফরম্যাট স্পেসিফায়ার দিলাম। এর মানে কি বোঝাচ্ছে, আমাদের এই যে অ্যারে এলিমেন্টগুলো আছে, অ্যান্ড দ্বারা আমরা কি বোঝাই, অ্যান্ড দ্বারা বোঝাচ্ছে হলো অ্যাড্রেস। সেখানে প্রিন্টের মধ্যে আমরা কিছু বলতেছি যে আমাদের এই x0 x1 x2 এভাবে এগুলোর অ্যাড্রেসগুলো কি হবে। সো এখানে একটা কলন দিয়ে আমরা এখানে বলে দিলাম যে এর যেহেতু অ্যাড্রেস প্রিন্ট করব, সো ফরম্যাট স্পেসিফায়ারটা হবে হলো %p। ওকে, কমা দিয়ে দিলাম। কমা দিয়ে সর্বপ্রথমে আমাদের %d এর যেই ফরম্যাট স্পেসিফায়ারটা দিছি তা সেখানে কোন ভ্যালু প্রিন্ট করবে, সে i এর ভ্যালু প্রিন্ট করবে। কমা দিয়ে আমাদের বলে দিতে হবে এরপরে %p এখানে কার ভ্যালু প্রিন্ট করবে, এখানে আমাদের অ্যারে এলিমেন্টের প্রত্যেকটার অ্যাড্রেস প্রিন্ট করবে। আমরা কিন্তু জানি অ্যাড্রেস আমরা কিভাবে লিখি, অ্যান্ড সাইন দিয়ে লিখি x, এবং যেহেতু প্রত্যেকটা এলিমেন্ট যাবে, সো প্রত্যেকটা এলিমেন্ট কিভাবে যাবে, আমাদের i এর ভ্যালু অনুসারে যাবে। i0 1 2 3 এভাবে লুপ যতক্ষণ চলবে সেই আকারে যাবে। সো আমরা বলে দিলাম এখানে ব্র্যাকেটের মধ্যে i দিয়ে দিলাম, তার মানে i এর ভ্যালু অনুযায়ী যাবে। এবং আমরা এখানে \n দিয়ে দিই, নতুন লাইন ক্রিয়েট করবে, অ্যান্ড শেষে একটা সেমিকোলন দিয়ে দিলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করে এখন যদি এটা বিল্ড এন্ড রান করি তাহলে কি হয় দেখি। আমাদের যে 4টা অ্যারে এলিমেন্ট ছিল 0 থেকে 3 পর্যন্ত, এই 4টা অ্যারে এলিমেন্টই কিন্তু এখানে প্রিন্ট করে দেখা যাচ্ছে এবং প্রতি ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটার অ্যাড্রেস কিন্তু আলাদা আলাদা আসছে। আপনি কিন্তু জানেন আমরা অ্যারে কি জন্য ইউজ করি, একই টাইপের ভেরিয়েবল অনেকগুলো নেওয়ার জন্য আমরা অ্যারে ক্রিয়েট করি। একটা অ্যারের মধ্যে আমরা অনেকগুলো ভেরিয়েবল কিন্তু নিতে পারি। এখানে আমাদের অ্যারে সাইজ 4 বলতে বোঝাচ্ছে আমরা 4টা ভেরিয়েবল নিয়ে কাজ করতেছি। যেহেতু 4টা ভেরিয়েবল, সেহেতু এক একজনের ইউনিক অ্যাড্রেস থাকবে। 4টারই কিন্তু ইউনিক অ্যাড্রেস আমরা এখানে দেখতে পাচ্ছি এবং সবগুলো অ্যাড্রেস কিন্তু আমরা প্রিন্ট করছি। এখন আমরা একটা মজার জিনিস দেখে আসি। আমরা যদি এখানে একটা প্রিন্টে ফাংশন নেই, প্রিন্টে ফাংশন নিয়ে আমরা কোটেশনের ভিতরে বলে দিলাম যে অ্যাড্রেস অফ এক্স, তার মানে আমরা আমাদের অ্যারেটার অ্যাড্রেস জানতে যাচ্ছি। সো %p দিয়ে যদি দেই, %p দিয়ে দিলাম এবং কমা দিয়ে আমরা আমাদের অ্যারেটার নাম লিখে দিলাম, x কে লিখে দিলাম। এখন এটা যদি আমরা বিল্ড এন্ড রান করি তাহলে কি হয় আমরা দেখি। সো এটা বিল্ড এন্ড রান করে আমরা কি দেখলাম, সর্বপ্রথমে আমরা আমাদের অ্যারে এলিমেন্ট 4টা ছিল তার অ্যাড্রেস দেখতে পাচ্ছি এবং নিচে আমরা আমাদের অ্যারেটার অ্যাড্রেস দেখতে পাচ্ছি। আমাদের অ্যারেটার অ্যাড্রেস যেটা আসছে, আমাদের অ্যারেটার অ্যাড্রেস এবং ফার্স্ট এলিমেন্টের অ্যাড্রেস কিন্তু সেম দেখতে পাচ্ছি। এই যে লাস্টে fe00, এই যে fe00। এ থেকে আমরা কি বুঝলাম, আমাদের যে অ্যারেটা থাকবে সেই অ্যারে ইকুইভ্যালেন্ট আমাদের সেই অ্যারেটার ফার্স্ট এলিমেন্ট, রাইট? তো এখান থেকে আমরা কিছু জিনিস লিখতে পারি আমাদের কোডে বোঝার সুবিধার জন্য। আমরা কমেন্ট আউট করে দিই। সো কমেন্টের ভিতরে আমরা কয়েকটা জিনিস লিখি। কমেন্টের মধ্যে আমরা কিছু লিখে দিই, আমাদের যে অ্যারে আছে, অ্যারে এর ফার্স্ট এলিমেন্টের অ্যাড্রেস, সো অ্যারে এর ফার্স্ট এলিমেন্টের অ্যাড্রেস ইকুইভ্যালেন্ট হবে কার সাথে, আমাদের অ্যারের সাথে। সো এই জিনিসটা কিন্তু আমরা লিখলাম। যেহেতু এই দুইটার অ্যাড্রেস ইকুইভ্যালেন্ট, সেহেতু এই দুইটার মধ্যে যে ভ্যালু রয়েছে সেই ভ্যালুটাও কিন্তু ইকুইভ্যালেন্ট হবে, অর্থাৎ দুইটা ভ্যালু কিন্তু সমান হবে। আর দুইটা ভ্যালু সমান আমরা কিভাবে লিখতে পারি, আমাদের অ্যারের ফার্স্ট এলিমেন্টের ভ্যালু ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের যেই অ্যারেটা রয়েছে তার ভ্যালু। অ্যারেটা আমরা এখানে কিভাবে ইউজ করব, এখানে পয়েন্টার আকারে ইউজ করতেছি, কারণ আমাদের এই অ্যারে এবং পয়েন্টার্সের রিলেশন দেখতেছি আমাদের এই ভিডিওতে। সেহেতু আমরা ভ্যালু যেহেতু লিখবো, সো ভ্যালু কিভাবে লিখতে হয়, স্টার সাইন দিয়ে লিখতে হয়। সো স্টার এক্স যদি দিয়ে দিই,
স্টার এক্স দিয়ে আমরা কি বোঝাচ্ছি? স্টার এক্স দিয়ে বোঝাচ্ছি হলো আমাদের অ্যারেটার ভ্যালু বোঝাচ্ছি। সেম জিনিস আমরা কিন্তু এখানে বলে দিতে পারি, আমাদের যেহেতু এখানে 4টা ভ্যালু থাকবে, 4টা এলিমেন্ট থাকবে, সো এই কারণে আমরা আমাদের 4টাই কিন্তু এখানে লিখে দিতে পারি। সো আমাদের 1টা হবে কি, 1টা ইকুইভ্যালেন্ট হবে হলো আমাদের যেই অ্যারেটা রয়েছে অ্যারে প্লাস 1, তার মানে সেকেন্ড এলিমেন্টের অ্যাড্রেস হবে হলো অ্যারে প্লাস 1 এর অ্যাড্রেসের সমান। পাশাপাশি আমাদের অ্যারে এলিমেন্টের যেই ভ্যালুটা থাকবে, সেকেন্ড এলিমেন্টের ভ্যালুটা ইকুইভ্যালেন্ট হবে হচ্ছে কার সাথে? ইকুইভ্যালেন্ট হবে হলো আমাদের স্টার এক্স প্লাস 1। সো একইভাবে আমরা এই জিনিসটা যদি লুপ আকারে যাইতে থাকে, তাহলে আমরা লুপ আকারে যদি লিখে ফেলি, তাহলে কি হবে? আমাদের অ্যারেটার আইতম ইন্ডেক্সের অ্যাড্রেস হবে হলো আমাদের সেই অ্যারে প্লাস আই, এবং আমাদের ভ্যালুর ক্ষেত্রে কি হবে? আমাদের অ্যারেটার আইতম ইন্ডেক্সের ভ্যালু হবে হচ্ছে আমাদের সেই অ্যারেটার এক্স প্লাস আই। সো আমরা কিন্তু এখানে বুঝলাম, জিনিসটা বুঝলাম। তো এখন এই কনসেপ্টটাই আমরা এখানে দেখে আসি। তার আগে আমরা এটা কপি করে সবার প্রথমে এটা পেস্ট করে দিলাম আমাদের কমেন্টটা। এখন আমরা একটু কোড করে আসি। এখন আমরা দেখব হলো পয়েন্টার এবং অ্যারের মধ্যে সম্পর্ক। সো সেই জিনিসটা করার জন্য আমরা এখানে একটা অ্যারে ক্রিয়েট করলাম, যার সাইজ দিলাম 4, এবং পাশাপাশি আমরা একটা ইমাজিনারি নাম্বার নিলাম, এবং আমি এই অ্যারের মাধ্যমে, এই কোডটার মাধ্যমে আমরা করব হচ্ছে কয়েকটা আমাদের যে অ্যারে এলিমেন্টগুলো থাকবে সবগুলো আমরা যোগ করে আমরা সামটা দেখাবো। সো এই জন্য আমাদের আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে, সাম নামের ভেরিয়েবল, যার ভ্যালু আমরা অ্যাসাইন করে দিলাম 0, এবং পরের লাইনে আমরা বলে দিলাম যে এন্টার 4 নাম্বার। তার মানে আমরা যে 4টা নাম্বার ইনপুট নিব সেই নাম্বারগুলো আমরা এন্টার করতে বলি। সো এন্টার 4 নাম্বার আমরা লিখে দিলাম। ওকে, এখন আমরা লুপের মধ্যে আসব। যেহেতু আমাদের লুপ চালাইতে হবে, অর্থাৎ নাম্বারগুলো ইনপুট নিতে হবে, আমাদের লুপের মধ্যে আসে আমরা স্ক্যানএফ ফাংশন নিব, রাইট? সো স্ক্যানএফ ফাংশন নিলাম। স্ক্যানএফ ফাংশন নিয়ে আমরা কোটেশনের ভিতরে এখন স্ক্যান করব। কি স্ক্যান করব? আমরা উপরে যে কমেন্টে লিখছিলাম সেই জিনিসগুলা দেখে আসি। তো এখন আমরা আমাদের কমেন্ট সেকশনে চলে যাই। সবার শেষে লাস্ট লাইনে যেই কমেন্টটা করছিলাম আমরা, সেটা কি? হাতের বাম সাইডে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাড্রেসের জন্য, এবং এদিকে আমাদের ভ্যালুর জন্য। আমরা কিন্তু এখানে দেখছিলাম যে পয়েন্টার্স এবং অ্যারের মধ্যে যে সম্পর্কটা সেটা দেখছিলাম। সো যেহেতু আমরা ইনপুট নিতে যাচ্ছি, সো ইনপুট নেওয়ার জন্য এখানে আমরা একটা ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করি, %d দিয়ে ডেসিমেল ভ্যালু ইনপুট নিব, কমা দিয়ে এখানে আমরা কি লিখে দেব? এখানে আমরা লিখে দেব হলো যে যেহেতু লুপ আকারে চলতেছে, অ্যারের ক্ষেত্রে লুপ আকারে আমরা যেই ইনপুটগুলো নিব, আমাদের পয়েন্টার্সের মধ্যে যে ভ্যালুগুলো ইনপুট নিব, আমরা এখানে লিখে দেব হলো এক্স প্লাস আই। আমাদের ইনপুট নেওয়ার পালা কিন্তু শেষ। এখন আমরা যোগের কাজটা করব। সো সাম প্লাস ইকুয়াল টু লিখে দেব। সাম প্লাস ইকুয়াল টু আমরা কি করব? আমরা যেই স্টার সাইন দিব, যেহেতু ভ্যালুগুলো যোগ করব। একটু আগে আমরা অ্যাড্রেসের মধ্যে ভ্যালু ইনপুট নিছি, এখন আমরা সেই ভ্যালুগুলা এখানে যোগ করার জন্য চলে আসছি। সো এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা কিন্তু লিখে দেবো যে এখানে হাতের ডান সাইডে যে জিনিসটা দেখছিলাম এক্স প্লাস আই। সো এখানে আমরা লিখে দিলাম এক্স প্লাস আই। তাহলে কিন্তু কাজ কিন্তু হয়ে গেল। এখানে কমেন্ট আকারে আমরা বলে দিই এখানে কি ঘটনাটা ঘটলো। এখানে আমাদের হলো সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আমাদের যে প্রত্যেকটা ভ্যালু থাকবে আমাদের পয়েন্টার্সের ভিতরে, অ্যারে পয়েন্টার্সের মধ্যে যে ভ্যালুগুলো থাকবে এক্স প্লাস আই, এই আকারে কিন্তু এটা চলবে। আমরা কিন্তু এটা অলরেডি জেনে আসছি কিভাবে ঘটনাটা ঘটলো। ওকে, বুঝলাম এই কাহিনীটা। এখন যদি আমরা এই সবার শেষে এসে যদি আমরা সামটাকে প্রিন্ট করে দিই, %d দিয়ে আমরা সামের মধ্যে যে ডেসিমেল ভ্যালুটা থাকবে সেটা প্রিন্ট করতে যাচ্ছি। সেখানে আমরা সামটা লিখে দিলাম, তাহলে কিন্তু সামটা এখানে প্রিন্ট হয়ে যাবে। এখন যদি কোডটা বিল্ড অ্যান্ড রান করি তাহলে কি হয় দেখা যাক। সেখানে আমাদেরকে বলতেছে ইন্টার 4 নাম্বার। সো আমরা 4টা নাম্বার ইনপুট দিয়ে দিই। ওকে, আমাদের সামটা কিন্তু এখানে প্রিন্ট করে দিল। তাহলে এখানে কি ঘটনা ঘটলো? আমরা যে উপরে যে কনসেপ্টটা দেখলাম, এই কনসেপ্টের আকারে আমরা দেখলাম যে রিলেশন বিটুইন অ্যারে এবং পয়েন্টার্স। সো একটা অ্যারে কিভাবে পয়েন্টার্সের মতো বিহেভ করতেছে সেই জিনিসটা কিন্তু এখন আমরা দেখলাম। এখন আমরা আরেকটা মজার জিনিস দেখব। আমরা উপরের কোডগুলো সব মুছে দেই। মুছে দিয়ে এখন দেখব হলো অ্যারে এবং পয়েন্টারের মধ্যে আরেকটা সেকেন্ড যে রিলেশন সেটা দেখব। সো একটা অ্যারে আমরা ক্রিয়েট করি, ARR নামের একটা অ্যারে ক্রিয়েট করলাম, যার আমরা সাইজ দিয়ে দিলাম হচ্ছে 4, এবং এর মধ্যে আমরা ভ্যালু অ্যাসাইন করে দিলাম, 4টা ভ্যালু অ্যাসাইন করে দিই, ইন্টিজার ভ্যালু। সেইভাবে কমা কমা দিয়ে আমরা 4টা ভ্যালু অ্যাসাইন করে দিলাম।
ওকে, আমরা 4টা ভ্যালু কিন্তু অ্যাসাইন করে দিছি। এখন আমরা আরও একটা ভেরিয়েবল ক্রিয়েট করব। আমরা এখানে একটা পয়েন্টার ভেরিয়েবল ক্রিয়েট করব। সো স্টার দিয়ে আমরা সি অথবা পিটি পয়েন্টার ভেরিয়েবল একটা ক্রিয়েট করে ফেললাম। এরপর এই পয়েন্টার ভেরিয়েবলের ভিতরে পয়েন্টার ভেরিয়েবলের অ্যাড্রেসের সাথে আমাদের অ্যারের সেকেন্ড যেই এলিমেন্টটা থাকবে তার অ্যাড্রেসটা পয়েন্ট করে দিলাম। সো আমরা এখানে কি লিখব, এন্ড সাইন দিব, যেহেতু অ্যাড্রেস আমরা অ্যাসাইন করতেছি। পয়েন্টার ভেরিয়েবলের অ্যাড্রেসের মধ্যে আমাদের অ্যাড্রেসই কিন্তু অ্যাসাইন করতে হবে। অ্যাড্রেসটা কার অ্যাসাইন করবো, আমাদের আর নামের যে অ্যারেটা রয়েছে তার এক নাম্বার বলতে কি বলছে, আমাদের সেকেন্ড নাম্বার। এখানে আমাদের ইন্ডেক্সের ভ্যালু 1 দেওয়া, মানে সেকেন্ড যে ভ্যালুটা থাকবে অ্যারের সেটা বোঝাচ্ছে। ওকে, এই অ্যাড্রেসের মধ্যে এই অ্যাড্রেসটা রাখলাম। সেখানে আমরা কি করলাম, আমাদের পয়েন্টার্সের মধ্যে আমাদের যেই অ্যারের একটা এলিমেন্টের অ্যাড্রেস পয়েন্ট করে দিলাম। এখন আমরা প্রিন্টএফ ফাংশন চালাই। প্রিন্টএফ ফাংশনের মধ্যে আমাদের পয়েন্টার্সের মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমরা প্রিন্ট করে আসি। সো ভ্যালু দিয়ে আমরা %d দিয়ে দেবো, যেহেতু ডেসিমেল ভ্যালু আছে, অ্যান্ড কমা দিয়ে যেহেতু ভ্যালু প্রিন্ট করবো আমাদের পয়েন্টার্সের, সো ভ্যালু প্রিন্ট করার জন্য স্টার সাইন দিয়ে পিটি আমাদের পয়েন্টার্সের নামটা লিখে দিতে হবে। এখন যদি আমরা বিল্ড অ্যান্ড রান করি তাহলে আমাদের 45 প্রিন্ট করার কথা, কারণ সেকেন্ড পজিশনে কিন্তু 45 আছে এবং তার অ্যাড্রেসটাকে আমরা পয়েন্ট করেছি পয়েন্টার্সের মধ্যে। এখন আমরা একটা মজার জিনিস দেখি, সেটা দেখার আগে আমরা এই যে এখানে একটা \n দিয়ে দিই নিউ লাইন ক্রিয়েট করার জন্য। অ্যান্ড উপরের যে প্রিন্টএফ ফাংশনটা আছে এটা কপি করলাম, কপি করে নিচে 2 বার পেস্ট করে দিলাম। এবং পেস্ট করে দেওয়ার পর এর যে ভ্যালুগুলো আমরা প্রিন্ট করব, সর্বপ্রথমে আমরা আমাদের যে পয়েন্টার্সটা যেটা পয়েন্ট করে আছে তার অ্যাড্রেসের ভ্যালুটা অর্থাৎ পয়েন্টারের ভ্যালুটা প্রিন্ট করলাম। এবং পরে আমরা আরেকটা জিনিস করব, আমাদের যে পয়েন্টার্সের ভ্যালুটা আছে তার সাথে 1 যোগ করে দিলাম, অর্থাৎ পয়েন্টার্সের সাথে 1 যোগ করে দিছি। যোগ করে দেওয়ার পর আমরা তার ভ্যালুটা প্রিন্ট করতেছি, দেখি কি ঘটনা ঘটে। একইভাবে আমরা পরের লাইনে আমাদের যেই পয়েন্টার্সটা আছে উপরের লাইনে আমরা যোগ করছিলাম, এখানে -1 করে দিই এবং আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিই, তাহলে দেখি কি ঘটনা ঘটে। ওকে, এখন যদি আমরা বিল্ড অ্যান্ড রান দিই, বিল্ড অ্যান্ড রান দেওয়ার পর এখানে আমরা এটা সাইড করে আমাদের যেই অ্যারেটা ছিল, অ্যারে এলিমেন্ট কি ছিল 41, 45, 58, 42। ওকে, সর্বপ্রথমে আমরা কি করছি, যেটা পয়েন্ট করছিলাম অ্যারে এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্টটা পয়েন্ট করছি আমরা পয়েন্টার্সের মধ্যে, সেটা প্রিন্ট করছি। সেকেন্ড এলিমেন্টটা হচ্ছে 45 এবং পরের লাইনে আমরা পয়েন্টার্স +1 করে দিছি। সেটা কি প্রিন্ট করছে, আমাদের পরেরটা হাতের ডান সাইডে যে 58 ছিল 58 প্রিন্ট করছে এবং এখানে -1 করে দিয়েছিলাম জন্য প্রথম যে ভ্যালুটা অর্থাৎ প্রিভিয়াসটা প্রিন্ট করছে 41। এখানে কি ঘটনা ঘটলো, আমরা শুধুমাত্র পয়েন্ট করছি অ্যারে এলিমেন্টের সেকেন্ড এলিমেন্টের সাথে, কিন্তু আমাদের এই পয়েন্টারটা সে অ্যাক্সেস নিয়ে ফেলছে আমাদের পুরা অ্যারেটার, এবং পুরা অ্যারেটার অ্যাক্সেস নেওয়ার কারণে সে কিন্তু ভ্যালুগুলো এখানে আমাদেরকে প্রিন্ট করে দেখাতে পারতেছে ডান সাইডে বাম সাইডে, অর্থাৎ সে অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের কিন্তু অ্যাক্সেস নিতে পারতেছে। সো এইটাই কিন্তু আমরা দেখলাম যে রিলেশনশিপ বিটুইন অ্যারে অ্যান্ড পয়েন্টার্স। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু বুঝলাম যে অ্যারে এবং পয়েন্টারের মধ্যে সম্পর্কটা কি জিনিস। আশা করি আপনারা বুঝতে পারছেন। নেক্সট ভিডিওতে আমরা ফাংশনে কিভাবে পয়েন্টার্স কাজ করে সেই জিনিসটা দেখব। দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।